ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে অভিবাসী ডিটেনশন সেন্টারের অনিয়ম তদন্তকারী একমাত্র তদারকি সংস্থা অম্বুডসম্যান অফিস বন্ধ করে দিয়েছে। চলতি বছর ডিটেনশনে রেকর্ড 18 জনের মৃত্যুর মধ্যেই এই সিদ্ধান্ত আসলো। মানবাধিকার কর্মীরা লিকা কোরদিয়ার মতো বন্দীদের উপরে অমানবিক আচরণের কথা উল্লেখ করে তদারকিহীন এই ব্যবস্থাকে চরম ঝুঁকিপূর্ণ ও জবাবদিহিতাহীন বলে তীব্র নিন্দা জানাচ্ছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের অভিবাসী ডিটেনশন সেন্টারগুলোতে হওয়া অনিয়ম ও অমানবিক আচরণ তদন্তের একমাত্র স্বাধীন তদারকি সংস্থা বন্ধ করে দিয়েছে ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি আনুষ্ঠানিকভাবে অফিস অফ দ্য ইমিগ্রেশন ডিটেনশন অম্বুডসম্যান বন্ধের ঘোষণা দেয়। এই দপ্তরটি মূলত ডিটেনশন সেন্টারে বন্দীদের ওপর চলা নির্যাতন, স্বাস্থ্যসেবার অভাব এবং কর্মকর্তাদের অসৎ আচরণ নিয়ে কাজ করত। ডিএইচএস এর দাবি, কংগ্রেসের পাশ করা নতুন বাজেটে বরাদ্দ না থাকায় দপ্তরটি বন্ধ হয়ে গেছে। তবে সমালোচকরা বলছেন তদারকি এড়াতেই কৌশলে এটি বন্ধ করা হয়েছে। ইতিমধ্যে সরকারি ওয়েবসাইট থেকে এর তথ্যগুলো আর্কাইভ হিসেবে সরিয়ে ফেলা হয়েছে। তদন্ত সংস্থাটি এমন এক সময় বন্ধ হলো যখন ডিটেনশন সেন্টারে মৃত্যুর হার রেকর্ড ছাড়িয়েছে। 2026 সালের প্রথম 4 মাসে অন্তত 18 জন বন্দী মারা গেছেন। এর আগে 2025 সালে 31 জনের মৃত্যু হয়েছিল, যা গত 2 দশকের মধ্যে সর্বোচ্চ। মানবাধিকার সংস্থাগুলোর মতে তদন্ত সংস্থা না থাকায় এই মৃত্যু মিছিল আরও দীর্ঘ হতে পারে। ফিলিস্তিনি আমেরিকান নারী লিকা কোরদিয়ার ঘটনাটি এই দপ্তর বন্ধের ভয়াবহতাকে ফুটিয়ে তুলেছে। গাজায় পরিবারের 175 জন সদস্যকে হারানো লিকাকে 1 বছর আটকে রেখে অসুস্থ অবস্থায় হাসপাতালে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। এছাড়াও হায়াম এল গামাল ও তার 5 সন্তানের স্বাস্থ্য ডিটেনশনে মারাত্মকভাবে ভেঙে পড়েছিল। প্রশাসন নিরাপত্তা রক্ষার দাবি করলেও মানবাধিকার কর্মীরা বলছেন এটি মূলত অভিবাসীদের কণ্ঠরোধ করার চেষ্টা। অম্বুডসম্যান অফিস বন্ধ হওয়ায় এখন ডিটেনশন সেন্টারগুলোতে হওয়া অন্যায়ের কোনো জবাবদিহিতা থাকবে না, যা আন্তর্জাতিক মহলে বড় ধরনের উদ্বেগের সৃষ্টি করেছে।